ইস এ মহিলা প্যান্ডেল আছে এ ভাই দেখেন দেখেন কিছু হবে না হ্যাঁ ভাত সাহেব আছে ভাত সাহেব আছে ফেরেন আসেন এই রাসেল আমার গাড়ি করছি গাড়ি অটো যাচ্ছে অসুবিধা নেই গাড়ি অসুবিধা হে বসেন বসেন আল্লাহ বর্জা এ দোয়া পায়ে সুরা কাফিরুন পড়েন বারে ফায়ার সম্মানিত ফায়ার সার্ভিসের লোকজন ভাই আপনার একটু আসেন একটা পালাত আগুন লাগিছে খুব তাড়াতাড়ি আসেন ভাই ভাই খুব তাড়াতাড়ি ভাই ফায়ার সার্ভিসের লোক ভাই খুব তাড়াতাড়ি আপনারা একটু আগুন নিবানোর জন্য চলে আসেন ভাই নিরাপত্তা দেন ভাই খুব খুব তাড়াতাড়ি এই আপনি কয় দেন আপনি কোন কোন করেন কোন কোন ভাই ফায়ার সার্ভিসের লোকজন তাড়াতাড়ি আসেন ভাই আগুন লাগছে সারাই বাজার রেডি তাড়াতাড়ি আসেন কাছে করে যাও কাছে কাছে আরে আলি বুঝা পারবি ভালো লোক আসলো আবার যাবি লোক সব আগুন লেবে গেলে আবার আসবি কি বিপদ কি বিপদ এগুলো তাই না ইচ্ছে করে লাগাতে হ্যাঁ ইচ্ছে করে লাগাতে বেরিকে এত আগুন চলবি না বেরিকে আগুন লাগে আমি দেখছি মেলা অত দূরে চল না ওর তো মহিলা বেরিয়ে আছে আরে শুনে পাচ্ছে হ্যাঁ মাইক ওই দিক দাও এটি এটি আমাদের কাছে এক নম্বর অটো কুলিয়া ইহল কাফিরুল্লাহ কুলিয়া ইহল কাফিরুল্লাহ হ্যাঁ আজকে লেগে দিয়েছিল ওটি ওরা সমাধি আসলো এ পালা কি বড় ইস, ওই এক খান তিন পালা হ্যাঁ? এরা লাগছে এটা যে পানি পাবি না এতে পানি নিয়ে আসছে একবারে কোরআনের মাহফিল আমার জীবনে 48 বছর বক্তৃতা এরকম কাণ্ড কোন দিন দেখিনি প্যান্ডেলের থেকে আগুন দেখা গেছে পালার বক্তায় দৌড়ে লিবেল লাগলো নি কথা ঠিক কিনা আমি এই যে আগেকার যুগের দিনকা বাড়ি ঘরে আগুন লাগিয়েছিল শিবলে আগুন লাগিয়েছিল তেগর থেকে আমি দৌড়াটা তালার উপর একটা মানুষ আটকা পড়েছে জানলা ভেঙ্গে গজ ভেঙ্গে ঢুকেছি কিন্তু গজের মাথা এতখানি চোখা আছে আমি জানি না পিঠের উপর আমার এখনো দাগ আছে এতখানি দাগা 1 ইঞ্চি প্রায় ডিপ হয়েছিল 5 রোদ তাও পানি দিয়ে লিবান ছাড়িনি সর্বোচ্চ বিপদ হলো আগুন কথা ঠিক কিনা চুরি করলে তাও ওই মাটির হাড়ি পাতাল বেরি শূন্য থাকে আগুন লাগলে শুয়েও পুড়ে যায় কথা ঠিক কিনা আল্লাহ তাআলা যে মানুষের এই বিপদ হয়েছে আল্লাহ তুমি তার বিপদকে এহসান করো জোরে কোন আল্লাহু আকবার ভাইজানেরা আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আকিমুস সালাম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন কার কথা সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষ যেদিন আমি কিয়ামত হাজির করব ওই দিন প্রত্যেকটি অপরাধী জাহান্নামে গ্রেফতার হবে ইল্লা আসহাবাল ইয়ামিন আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে তারা সবাই যাবে জান্নাতে ডানের লোক যাবে জান্নাতে বামের লোক যাবে জাহান্নামে কার কথা আল্লাহ কোরআনে বলছেন আসহাবুশ শিমাল আসহাবুল ইয়ামিন ডানপন্থী আর বামপন্থী ধরে কোন আল্লাহু আকবার কি হুজুর বলছেন সূরা ওয়াকিয়া ডানপন্থী আর বামপন্থী ডানে যারা থাকবে তারা জান্নাতি আল্লাহ বলছেন
আমাদের যেন আল্লাহ কিয়ামতের দিন ডানে থাকার তৌফিক দেয়, ধরে কোন আমিন। ডানে থাকলে জীবন শান্তি। এখন ডানের গুলা জান্নাতে যাবে, বামের গুলা জাহান্নামে যাবে। এই বামে যতগুলা লোক থাকবে বিভিন্ন মামলা থাকবে তাদের নামে, বিভিন্ন মামলা। নামাজ কাজার মামলা, মিসকিনও খাবার দেয়নি তার এক মামলা, ইসলামের বিরোধিতা করছে তার এক মামলা, আখেরাতের দিন বিশ্বাস করেনি তার এক মামলা, আর একজন ঘুষ খাচ্ছে ওর এক মামলা, সুদ খাচ্ছে ওর এক মামলা, বউ দুটো বিয়ে করে একজনক ভালোবাসছে আর একজনক ভালোবাসেনি তার এক মামলা। এইভাবে হাজারো মামলা হবে। দুনিয়ায় মামলা হলে কয় কোর্টত যাও, আর আখেরাতে মামলা হলে কোনো কোর্ট কাছারি নাই। আল্লাহ যদি মাফ না করে জান্নাতে যাওয়ার উপায় নাই। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। দেখতে পাবে জান্নাতীরা, আরবিতে প্রশ্ন করা হবে, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা তোমরা কোন অপরাধে মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছ? তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে ভাই আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না। কি অবস্থা হবি মানা, যারা পৃথিবীতে নামাজ না পড়বে তারা জাহান্নামে যাবে। কার কথা? ওই সময় কি ঘুষ দিয়ে রায় ফিরেন যাবে? হ্যাঁ, ইস, বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার? হ্যাঁ, এই 5 জন খালি বলেন, আর মানুষ কি সবাই বোঝা লাগবে? এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার? সরকারের। সরকার যদি নামাজি না বানায়, আমাদের দায়িত্ব নামাজ না পড়লে কি হবে এটা প্রচার করা। তবলিগের দায়িত্ব নামাজ না পড়লে কি হবে এটা প্রচার করা। ইস, এ ভাই দেখেন দেখেন, হ্যাঁ রাসেল আমার গাড়ি কোনটি? হে বসেন বসেন, আল্লাহ বর্জা হে দোয়া পায়ে সুরা কাফিরুন পড়েন বারে। সম্মানিত ফায়ার সার্ভিসের লোকজন ভাই আপনারা একটু আসেন, একটা পালাত আগুন লাগিছে, খুব তাড়াতাড়ি আসেন ভাই। ভাই খুব তাড়াতাড়ি, ভাই ফায়ার সার্ভিসের লোক ভাই খুব তাড়াতাড়ি আপনারা একটু আগুন নিবানোর জন্য চলে আসেন ভাই, নিরাপত্তা দেন ভাই, খুব খুব তাড়াতাড়ি। এই আপনি কয় দেন, আপনি কোন কোন করেন কোন 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 ভাই ফায়ার সার্ভিসের লোকজন তাড়াতাড়ি আসেন ভাই, আগুন লাগছে সারাই বাজার রেডি, তাড়াতাড়ি আসেন। কাছে করে যাও। আরে আলি বুঝা পারবি, ভালো লোক আসলো, আবার যাবি লোক সব আগুন লেবে গেলে আবার কি বিপদ, কি বিপদ এগুলো তাই না? ইচ্ছে করে লাগে, হ্যাঁ ইচ্ছে করে লাগে। মেরিকা তো আগুন চলবি না, মেরিকা আগুন লাগে আমি দেখছি মেলা, অত জোরে চল না। ওর তো মহিলা বেন্দরা আছে। আরে শুনে পাচ্ছে, হ্যাঁ মাইক ওই দিকটা আছে, এটি এটি আমাদের কাছে 1 নম্বর অটো। কুলিয়া ইহা কাফিরুল্লাহ কুলিয়া ইহা কাফিরুল্লাহ। হ্যাঁ আজকে লাগে দিছিল টি ওরা সবাই আসলো। এ পালা কি বড়? যে পানি পাবি না এতে? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, বলুন আমিন।
আমরা আপনাদেরকে আর বেশি বিরক্ত করব না, যেহেতু দুর্ঘটনা, যতই বক্তৃতা করেন অন্তরে শান্তিও থাকবে না। এই জন্য আসুন আপনাদেরকে নিয়ে আমরা কথা আর কিছুক্ষণ বলবো। আর কেউ তাবারক না নিয়ে যাবেন না, কারণ প্রায় 6-7 মণ চাউলের তাবারক। এই তাবারকগুলো যদি আপনি না নিয়ে যান তাহলে এই বেচারাগুলো পাক করলো ঠিক, কিন্তু মানুষে দিতে পারলো না। এই জন্য সবার কাছে আমি অনুরোধ করছি, আসুন। এটা হয়তো আল্লাহর একটা পরীক্ষা, যে যারা এই বিপদের সাথে জড়িত আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন। কোরআনের মাহফিল, আমার জীবনে 48 বছর বক্তৃতা এরকম কাণ্ড কোনদিন দেখিনি। প্যান্ডেলের থেকে আগুন দেখা গেছে পালাত, বক্তায় দৌড়ে লিবেল লাগলো নি, কথা ঠিক কিনা? আমি এই যে আগেকার যুগে দিনকা বাড়ি ঘরে আগুন লাগিয়েছিল, শিবলে আগুন লাগিয়েছিল, তেগর থেকে আমি দৌড়ে যা তালার উপর একটা মানুষ আটকা পড়েছে, জানলা ভেঙ্গে গজ ভেঙ্গে ঢুকেছি, কিন্তু গজের মাথা এতখানি চোখা আছে আমি জানি না। পিঠের উপর আমার এখনো দাগ আছে, এতখানি জায়গা 1 ইঞ্চি প্রায় ডিপ হয়েছিল 5 রোদ, তাও পানি দিয়ে লিবেন ছাড়িনি। সর্বোচ্চ বিপদ হলো আগুন, কথা ঠিক কিনা? চুরি করলে তাও ওই মাটির হাড়ি পাতাল বেরি শূন্য থাকে, আগুন লাগলে শুয়েও পুড়ে যায়, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা যে মানুষের এই বিপদ হয়েছে, আল্লাহ তুমি তার বিপদকে এহসান করো, জোরে কোন আল্লাহু আকবার। ভাইজানেরা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ার কাউমার রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। এটা কার বক্তৃতা? তাহলে নামাজ বাংলাদেশে কায়েম নাই, আকিমুস সালাত নাই, বাংলাদেশে আছে ইকরাউস সালাত। তোমরা নামাজ পড়ো। যারা নামাজ পড়ি না তাদের কি অপরাধ হচ্ছে জানেন? আল্লাহ রাসূল বলছেন, মান তারাকাস সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো, নবী নিজে বলেছেন সে আমার দলভুক্ত নয়। কি হুজুর? আমার দলভুক্ত নয়, নবীর দলের থেকে বহিষ্কার। খুব চিন্তা করবেন, নবীর দলের থেকে যারা বহিষ্কার হবে এই লোকগুলি কি জান্নাতে যেতে পারবে? আল্লাহ তাআলা ওই দিনই বলছেন যে কিয়ামতের দিন 4টি অপরাধ থাকলে তারা জাহান্নামে যাবে, তারা নিজেরাই স্বীকার করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক, বলুন আমিন। আগামী কাল থেকে জামাতের সহিত নামাজ আদায় করব। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। হ্যাঁ ভাই, 2 জন কি হাত তোলেন? জামাতে নামাজ পড়া লাগবে। কার কথা? আমার ভাইয়েরা, গ্রামের ভেতরে সকল গ্রামবাসীর দৃষ্টি আকর্ষণ করছি, গ্রামের ভেতরে চুরি হতে পারে এরকম একটি খবর আসছে। আপনারা বাসার দিকে খেয়াল রাখবেন দয়া করে। গ্রামবাসীর উদ্দেশ্যে, সকল গ্রামবাসীর উদ্দেশ্যে বলতেছি, আপনাকে বাসার দিকে খেয়াল রাখবেন দয়া করে। হ্যাঁ হ্যাঁ, যদি ক্ষতি হয় আর তো বড় ধরনের। হ্যাঁ হ্যাঁ, তাই তো। হ্যাঁ, লিবেনি সাথে স্বভাব না কি আছে? না না, আসবে যে ভাই কি দেখে আসবে দেখো। এই তুমি থামো তো, তোমার কি বাইচা? তোমার মাথা মারা লাগবে। বসো, তুমি বসো। তুমি ওটি বসো তো। এটা যে বললে খেলা কি, কথা ঠিক কিনা? এটি জিব্রাইল আইলে আর মানুষের বক্তৃতা ভালো লাগবে না, বাড়ি পুড়ে যাচ্ছে, কথা কয় না গা। বাইলা তো পালা পালা পালাই তো আর পালা পড়া মানে গরু পালার বুদ্ধি নেই আমার। মহিলারা চলে যাচ্ছে, একটু ওদেরকে থাকতে বলে। না না, আমি থাকে বলবো, মহিলা বাইরে দেখতো। না না, কি বাইরে মহিলা আছে, বাইরে থাকার কথা বল। না না, আমি বাড়ির যাওয়ার মানা করবো, তাহলে হবি, তাই ওটা
ভাই কি নাকি করছেন? গ্রামে মহিলা তো গেছি, বাইরে মহিলা আছে। নিরাপত্তার সহিত মা বোনেরা যেতে হবে। যারা পুরুষ আছেন আপনাদের স্ত্রী যদি থাকে আপনাদের সাথ করে নিয়ে চলে যান, নাই করছেন? হ্যাঁ পাগল, আমি কেন বলবো যে আপনারা থাকেন? ওর থাকে আরো একটা হলো ও হুজুরক ধর, যা করবেন আপনারা করবেন। কর্তৃপক্ষ যুবক ভাইরা ওরা আসুক, দরকার হলে পোলা নিয়ে আসেন বস্তাত করে আমরা দিয়ে আগে ভাগে চলে যাবো। কি কথা কর না গা, মন শান্তি নাই তো। তা কোরআন প্রেমিক দেখে বসে আছে, কি হুজুর কথা কর না গা, কোরআন প্রেমিক দেখে বসে আছে। অন্য গাঁ হলে এতক্ষণ খালি প্যান্ডেল থাকলো নি আর টেবিল চেয়ার থাকলো নি। আল্লাহ তুই রহম কর, আল্লাহ আল্লাহ শান্তি দে আল্লাহ। আমরা আর অল্পক্ষণ ভাই তা আবার তো অনেকক্ষণ আগে পাক হয়ে গেছে। তো প্যাকেট টেট করছে, হ্যাঁ ছেলে সব নিয়ে আসবে, কোন নিয়ে আসা। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, আমরা দোয়া কর। ভাই এখানে যারা আছেন আমি অনুরোধ করছি, এনাদের অনেক অনেক টাকা পয়সা খরচ, আপনাদের কাছে এনা ব্যাগ যাবি, যার যা পকেট আছে একটু এনা দেন ভাই, দেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদের জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই আমাকে না 500 টাকা দেন তো, আমি 500 টাকা দিই, দেন 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 500 টাকা দেন। খালি লোড যাচ্ছে, খালি লোড আনছে না। আমি সবার যতই আদায় করি টাকা আগে দিই, কিন্তু আমি টাকা না দিলে কই তোমার পকেট কাটো না, মানুষের পকেট কাটো। ভাই কথা ঠিক কিনা? দেন বাস, মার হাবা, ধন্যবাদ। এখন আপনার দেন ভাই, দেন দেন খুব তাড়াতাড়ি। আল্লাহ তাআলা আমাদের এই অস্থিরতাকে শান্তিতে পড়ে। ভাই একটু ব্যাগ দেন, তোর ব্যাগ দেন তো, ব্যাগ দেন। ও কুমুরি আসেনি এখন, ব্যস্ত আছে, ব্যাগ পরে যাবে। ও অসুবিধা দেন, ডাল ধরেন। আধা ঘন্টা ওস করুক। আলহামদুলিল্লাহ আবার সাপের লোক আসবে, সাপে আসবে, দেখো কেউ যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা পেরেশানির থেকে আমাদের অন্তরকে ঘুরে আবার কোরআনের দিকে আনুক, ধরে কোন আমিন। আল্লাহ তাআলা অন্তরে প্রশান্তি দেওয়ার মালিক। আল্লাহ কোরআনে বলছেন যে যারা মুমিন তাদের সামনে যদি আল্লাহর নামের উচ্চারণ হয় অন্তর থরথর করে কেঁপে ওঠে। আর এমন মুমিনের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, জাদাতহুম ঈমান, আমি আল্লাহ তাদের ঈমানকে বাড়িয়ে দিই। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আবার আল্লাহ বলেছেন নিশ্চয় যারা মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় অন্তর থরথর করে কেঁপে ওঠে। এমন মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করে শোনানো হয় আল্লাহ বলেন ওই মুমিনের অন্তরে আমি ঈমানকে বাড়িয়ে দেই। কোরআন শুনলে ঈমান বাড়ে কার কথা? আপনাদের ঈমান বেড়েছে বিদায় প্যান্ডেল ছাড়েননি, ধরে কোন আল্লাহু আকবার। কোরআন শুনলে তারা মজা পায়, কোরআনের আলোচনা শুনলে তারা মজা পায়, এরা জান্নাতি মানুষ, ধরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী মানুষগুলিকে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ সকল তোমরা যদি মুক্তি পেতে চাও, তোমরা যদি নাজাত পেতে চাও,
তোমরা যদি সফল হতে চাও তাহলে কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ বলেছেন মুক্তি যদি পেতে চাও কালেমা পড়ে নাও, জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কালেমায় মুক্তি, কালেমায় নাজাত, কালেমায় সফলতা কার কথা? আজকে আমার দেশের মানুষেরা সবাই কালেমা পড়ে, কিন্তু কালেমা পড়লেই ইমানদার হওয়া যায় না। আমার আল্লাহ বলেছেন হে নবী বলে দিন কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় না। আল্লাহর নবী বলেছেন কালেমা পড়লে 3টে গুণ থাকতে হবে, জোরে কোন আল্লাহু আকবার। কয়টা গুণ? ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমলুম বিল আরকান, জোরে কোন আল্লাহু আকবার। কালেমা মুখে পড়তে হবে, অন্তরে অর্থ বিশ্বাস করতে হবে, কাজে প্রমাণ করতে হবে। আমাদের দেশে কালেমা পড়ার লোক আছে, অন্তরে কিছু কিছু বোঝে কিন্তু কাজ করার লোক অনেক কম, নাই লয় অনেক কম। কথা কোন না? আচ্ছা বলেন তো, যে কালেমা পড়েছি আমরা, এই কালেমা পড়া মানুষকে আবার যদি নামাজের বক্তৃতা দেওয়া লাগে তাহলে এই কামটা কি মানায়? হ্যাঁ, আপনি কবুল বলে বউ নিয়েছেন, পেটিকোট, মেক্সি, ব্লাউজ, গামছা, তেল, সাবান, ভরণ পোষণ, এগুলোর কথা কি আপনাকে আর কওয়া লাগে? কে না, ওই কবুলের মধ্যে ওগুলো আছে। কবুল যারা বলেছে, স্ত্রী বুঝিছে যে আর মাথা টিপে দেওয়া, এর মাথার পানি দেওয়া, গরুর গড়াত খেয়ার, ভাত পাক করা, কাপড় ধোয়া, যত কিছু আছে সব এই কবুলের মধ্যে আমি স্বীকার করেছি। পুরুষও বুঝে পারছে মৃত্যুর সময় কাফন কাটা, কাফনের কাপড় কেনার থেকে শুরু করে একবারে তেল সাবান সিজার করার টাকা পর্যন্ত ওই কবুলের মধ্যে আছে। এই জন্যে কবুল বোঝার কারণে দাম্পত্য জীবনের স্ত্রীর কি দরকার, স্বামীর কি দরকার, কোনো বক্তৃতা কাউরো করা লাগে, ইচ্ছা মতো দিয়ে দেয়, ওটা আমার দায়িত্ব। তে কবুল বলে স্বামী আনলেন, কবুল বলে স্ত্রী আনলেন, তে কালমা পরে আল্লাহ নিলাম, রসুলক নিলাম, কথা ঠিক কিনা? অথচ যাই কালমা পরে তাই কি আবার নামাজের কথা কোয়া লাগে, সুদ বাদ দেওয়ার কথা বলে, পর্দা করার কথা কোয়া লাগে, চুরি করো না, ঘুষ খায় না, জানা করো না, কারো এত বক্তৃতা করা লাগবে? কালিমা পড়লি কবুলের মতো সব দায়িত্ব আমাদের ইমানের ভেতরে এসে যায়। কি ভাই, তাই না? কিন্তু আমরা কি তাই করি? কালিমা পড়ে যে মুখ দিয়ে কালিমা পড়ে সেই মুখে আবার টপ 10 ধরায়। কত মানুষ বাংলাদেশে বিড়ি সিগারেট খায়, কোনো দুর্নাম আছে? খালি একটা মসজিদের ইমাম যদি একটা মুক্তাদির সাক্ষাতে খালি একটা শলা খালি যদি মুখত দিয়ে গ্যাস লাইট এখনো ধরায়নি, তাই তুই ফেসবুকে ছবি তুলে কবি এর পাতে নামাজই হবে না। আর ওরা প্যাকে প্যাকে খাচ্ছে, তাও কি এক প্যাক মায়াবিনী 25 টাকা, এক প্যাকেট ডারবি 40 টাকা, 5 বললি কত টাকা আমি জানি, এলে শুনিয়ে করছি। হ্যাঁ 400 বলে কি 400, তাহলে 1 শলার দাম 40, 10টা 40, 10 কে 40 টাকা। দেখ কি আগরবাতি খায় রে ভাই। আল্লাহ আল্লাহ, আমার রাসূল বলছেন যে ব্যক্তি দুনিয়াতে জীবিত অবস্থায় স্মোক করবে, মানে ধূমপান করবে, আমার রসুল বলছেন কবরের ভেতর যখন বলা হবে মান হাজার রাজুল, ওই পুরুষটিকে আমার নবী বলেছেন তখন আমাকে চিনতে পারিবে। শুধু কি তাই, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের মাঠে ওই ব্যক্তি কতদিন আগে মরে কবরত গেছে, ওই ব্যক্তির দেহ যখন আল্লাহ সৃষ্টি করবি, ওই দেহ থেকে বিড়ির গন্ধ বাড়াবি। আল্লাহর নবী বলছেন ওই স্মোকিং ম্যানের থেকে আমি 70 গজ দূরে থাকবো। তাহলে সুপারিশ পাবো কেমনি? হ্যাঁ, ওই বিড়ি সিগারেটের কাগজ লেখা দিয়েছে
ধূমপানে স্ট্রোক হয়, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সার হয়, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এত লেখা লিখেছে, ততই বেশি খায়। হ্যাঁ, আবার আর একটা লিখেছে, মায়াবীরিত লিখেছে স্বাদে গন্ধে অতুলনীয়। তখন আগেকার যুগে আমি ওই হুন্ডালিয়া সবার যাচ্ছিলাম, তো রাত্রি ওই মাদ্রাসা শুয়ে থাকি, সকালবেলা দেখি কমিটির এক লোক এক হাতত ধরাছে বিড়ি, আর এক হাতত বদনা লিয়া পায়খানা বেলে যাচ্ছে। কতক্ষণ? এখন আমি মনে করো তাহলে বিড়ি বাইরে খায় পায়খানা ঢুকবি, ও বাবা বিড়িলেই ঢুকেছে। ঢোকার পর দেখি ওর মধ্যে বিড়িও খাচ্ছে, পায়খানা করছে। তখন আমার মাথার বেনের ঠোকা দিল, তাই তো ওরা লিখেছে স্বাদে গন্ধ অতুলনীয়, মানে বিড়ির স্বাদ আর পায়খানার গন্ধ। কতক্ষণ? যারা বিড়ি খায় মনে করেন তার গিঞ্জির ফুটা থাকবি, পাঞ্জাবি শাটত ফুটা থাকবি, ওর গিঞ্জির গন্ধ, পাঞ্জাবির গন্ধ, ওই দিক দিয়ে হাঁটা যায় তারও গন্ধ, ওই যে বালচর শুয়ে থাকে সেটি গন্ধ, ওর গামছাত গন্ধ, ওর ল্যাপত গন্ধ, ওর বউ থাকে বাপের বাড়ি যাওয়ার জায়গা নাই দেখি থাকে। কতক্ষণ? অনুরোধ করছি, আখেরাতে আদালতে রসুলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া। তাই এই জন্য অনুরোধ করছি ভাই, নিজের জীবনকে সুস্থ রাখার জন্য, কাশ থেকে ফুসফুসির ক্যান্সারের থেকে বাঁচার জন্য আপনাকে স্মোক, এই ধূমপান ছেড়ে দিতে হবে। এটা রসুলের নির্দেশ। এটা হলো মকরু তাহারিমি, হারাম হলো 20 আর মকরু তাহারিমি হলো 19 আর 20। আমরা ইচ্ছা করলে প্রতিদিন এক প্যাক করে গোল্লিপ খাবার পারবো, কিন্তু আপনাকে ভয়ে খাই না। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে আজকে দেশে এত অশান্তি। কোন পাগল কবিরে এটি জান্নাতের বাগান, আর ওটি কোন বিবেকে না বিড়ি ফেলে দিল? তুই কোন বিবেকে পালাত বিড়ি ফেলে দিল? হ্যাঁ, আহারে আল্লাহ, কি সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছিল। আল্লাহ তুই এই জাতিকে বাঁচা, আল্লাহ কোন আমিন। এই একটা জান্নাতের বাগানে বহু লোক আছেন,